আমার মাওলা বলে, বান্দা বান্দি যত নেয়ামত সব তোদের জন্য বানাইছি, তোরা ভোগ করবি, কিন্তু ভোগ কর, কোনো সমস্যা নাই, খাই আমি মাওলার হুকুম মান, আমি মাওলার হুকুম মানবি। ফজরের সময় যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি ভালো, নামাজ ভালো। যখন মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাক দেয়, তুই ডাক দিছে শুনছো, তারপরে উঠো নাই, তুই তারপরেও ঘুমাইছ, আমি মাওলা রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই, তোকে আবার জোহরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ডাকলো, আমি মাওলা আবার অপেক্ষা করি, বান্দা বান্দি আয়, তুই ফজরে আসো না, আমি মাওলায় তোর রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, আমি মাওলায় বাতাসও বন্ধ করি নাই, তোকে আবার জোহরের সময় ডাকছি, বান্দা তুই তো জোহরেও আসো নাই, আমি মাওলায় তোর উপরে রাগ করি না, আবার আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ইশায় ডাকলাম, এ বান্দা বান্দি সর্বনাই ডাকলাম, শর্ষিনা ডাকলাম, নেসারাবাদ ইস্তেমায় তাবলীগে ডাকলাম, হে বান্দা বান্দি তোকে আমি পাইলাম না, তুইও মনে রাখিস, কিয়ামতের দিন যেদিন জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইয়া যখন তোমাকে জাহান্নামের দিকে টানিয়ে নিয়ে যাইবে, তখন তুমি আমার কুরসির দিকে তাকাইয়া বলতে থাকবা, আল্লাহ, আমাকে ডাকতে থাকবা, সেই দিন আমি তোর ডাকে সাড়া দেব না। ভাইরা আমার, মাওলাকে রাজি খুশিয়া করিয়া কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? কারা কারা যাইতে চান আবার দুইটা হাত জায়গায় আল্লাহ বলিয়া ডাক দেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।